এখন আমি সেট আপ করতেছি। আপনারা আমার সাথে যদি পারেন, যদি পিসি থাকে তাহলে আমার সাথে একসাথে আমরা করতে পারি, ঠিক আছে? আমি বলে বলে দিলাম আপনারা। হ্যালো ভাইয়া। জি, আপনার এত নয়েজ আসতেছে কেন ভাই? ওই যে আপনার নামটা কি? জাকারিয়া। জাকারিয়া ভাই। ভাই আপনার এত নয়েজ আসতেছে যে, কারণটা কি? আমি কম্পিউটার প্লাস মোবাইল দুইটা চালাচ্ছি আর কি, এই জন্য। মানে এক- ওই যে একটা কোনো বন্ধ করেন, একটা বন্ধ করতে বলেন। একটা বন্ধ করেন। আপনার ঠিক আছে, দুইটা বন্ধ, একটা বন্ধ করেন। প্রচুর নয়েজ। হ্যাঁ জি ভাইয়া। এখন হ্যাঁ হইতেছে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, বলেন। ওই আমার প্রসেসর কোরাই 2 আর কি, এই জন্য আপনার ইয়াটা নিচ্ছে না, আপনার ইভিনজি আর কি। জি, নিচ্ছে না। কয়টা প্রসেসর? এখানে তো 4টা প্রসেসর তারা লাগে, ঠিক আছে? আমাকে দেখে বাই ডিফল্ট তারা করেই রাখে এটা, তারা সবকিছু তারপরে আমি আর কমানোর কখনো চেষ্টা করিনি। এগুলা কি আর কিছু করা যায় কিনা, কোন কোন সম্ভবত কমানো যায়। এইভাবে করছিলাম, ওরা ওরা ইয়ে করে নেয় না। নেয় না না? না না, নেয় না। আপনি ভিএমওয়ার দিয়ে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, VMware দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি বিমারি ইয়ে করছি, বিমার দিয়ে পরে করছিলাম, কিন্তু ওরা নেয় না, ওটা 2 প্রসেসর নেয় না ওরা। ইন্টেল ডুয়েল কোর না? হ্যাঁ, dual core। মানে তো প্রশ্ন আসে না VMware সেটআপ এটা নেওয়ার কথা। তবে আমি যদি না, ইউজ করি না। ভিএমওয়ার ওয়ার্কস্টেশন নেবে না, ওনার একটা ভার্চুয়াল বক্স নেবে। হ্যাঁ, অরাকল ভার্চুয়াল বক্স দিয়ে। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে ল্যাব রেডি করে দেবো। হ্যাঁ, হুম, আচ্ছা জি। ঠিক আছে। তাহলে আপনি ওই ভার্চুয়াল বক্সে প্র্যাকটিস করেন, হ্যাঁ। ইয়ে আর আছে মানে যদি কাছে ল্যাব যোগাযোগ করবো। একবার, হ্যাঁ একবার যদি ল্যাব সেটআপ হয়ে যায়, নো প্রবলেম, জি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যাই, আমার কাছে আগে বলছি আমরা এই ইভেন্জি সেটআপটা করবো আমরা, ঠিক আছে? এটাই আমরা করবো এখন। তাহলে আমাকে আগে কিছুই করতে হবে না, আমাকে বিএমটা রান করবেন। আপনারা বিএম এর ফাইল দিছি, আমি কিউটাও দিয়ে দিছি আপনাদেরকে। কিউটা দিয়ে আপনারা বিএমটাকে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে আবার দেখবেন যে 15 দিন বা 1 মাস পরে আর ওইটা ইউজ করতে পারছেন না আপনি, ঠিক আছে? আচ্ছা, এটা এইরকম উইন্ডো চলে আসবে আপনার কাছে। আসার পর আপনাকে জাস্ট হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি ওপেন ওপেন ভার্চুয়াল মেশিন, ওই ওপেন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ওপেন জিনিসটা এই জায়গায় ওপেন ওপেন দিবেন, ঠিক আছে? ফাইল ওপেন। তারপরে আমি যে ফাইলের যে ইয়েটা দিচ্ছি ভিএম ফাইলটা, ওই ফাইলটা ওপেন করে দিবেন, মানে সিলেক্ট করে দেন আবার ওপেন ক্লিক করবেন এই জায়গায়। তারপরে আপনার এই একটা অপশন আসবে, আপনি চাইলে স্টোরেজ, যে আপনার এটা কিন্তু একটা, এটা তো ফাইল, এটা কিন্তু আবার একটা কি হবে, একটা কোন একটা ফাইলে আবার মানে আপনার সেভ হবে ফাইলটা। তো আমি এটা আমার একটা আলাদাভাবে আমি ফাইলে করে রাখছি, যাতে আমার মানে ওই সিটা যেন স্পেস বেশি না ধরে, আমি আলাদা একটা বেচ করছি। আপনার এই সিএসএল বেস্টের নামে একটা গতকাল লাস্টে আমি একটা ফোল্ডার করছি, সেখানে আমি ফাইলটা সিলেক্ট করছি, দেন ইনপুট। আচ্ছা, অলরেডি এই নামে আছে, এর জন্য এটা নিচ্ছে না। আমি একটা কাজ করি, ক্লাস 2 না, ক্লাস ইনপুট, এটা ইনপুট হচ্ছে, একটু সময় লাগবে এটা ইনপুট হতে। বেসিক্যালি ভাই এটাতে আমি আমার কথা বলি, আমার ল্যাপটপে হচ্ছে কোরাই কোরাই কত, এটা আমি বলতে বলে কোরাই 5 এর, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে আমার কোরাই 5 এর প্রসেসর, আর র্যাম হচ্ছে 8 জিবি। আর আপনি যখন বিএম করতে যাবেন, তাহলে আপনার এই যে বিএম করতে গিয়ে দেখবেন আপনার এটা করতে গেলে আপনার প্রয়োজন পড়তে পারে, হ্যাঁ, আমার হচ্ছে 4 জিবি অলরেডি 8 জিবি র্যাম পর্যন্ত নিয়ে গেছে। এটা এটা আমি র্যাম কমাইছি। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার, এখানে র্যাম কমানো যায়, একটা অপশন আছে আপনাদের, দেখেন। আমি কিন্তু এটা 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 আমি প্র্যাকটিস করি সবসময়, এটাতে আপনি র্যাম কমায় দিতে পারেন, আপনি 2 জিবি নিতে পারেন। তবে সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে। হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে আপনি যত ফাইল নিবেন, ওই যে মাইক্রোটিক রাউটার যত বেশি নিবেন, তত কিন্তু এটা র্যাম বাড়তে থাকবে। কারণ এক একটা র্যামের মাইক্রোটিকের সাইজ পরে 256 MB করে পড়বে, ঠিক আছে? তো আমি আর কিছু না, এটা আমি অলরেডি লোড দিচ্ছি, লোড দেওয়ার পর এটাকে পাওয়ার ওপেন করে দিলাম, ঠিক আছে?
পাওয়ার অন করার পর একটু সময় নিবে। আচ্ছা, সময় নেওয়ার পর একটা আমি ওই রাহুল ভাই, জি জি আপনার সাথে আমি ইনপুট করতেছি আর কি ওইটা, ওকে ওকে ওই ঠিক যে আছে। ভিএমটা আর কি, হ্যাঁ ইমেজ হ্যাঁ ভিএমটা। ওকে ওকে, আপনি ই করেন, আমি আসি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, আমার একটা মনে ভুল করে ফেলছি, সেটা হচ্ছে, আচ্ছা রান হয়ে যাক তারপর আমরা এটাই করবো। সেটা হচ্ছে এই জায়গায় ইন্টারফেসটা বিএমনেট 8 করে দিন। এটা আমার ব্রিজ আছে, ব্রিজ না করে বিএমনেট 8 করে দিবেন। দেখেন তো বিএমনেট 8 আসছে কিনা আপনার অপশনে। আমারটা ইনপুট হচ্ছে এখনো, দেখি। এখনো হচ্ছে না? আমার এটা বিএমনেট 8 না করলে আইপি রিজলভ করতে পারবে না, আর ওই ফিজিক্যাল টু লজিক্যালের মধ্যে একটা লিংক আপ করতে পারে না সে। আমি বিএমনেট 8 টাই সিলেক্ট করি, নেট করি। ইয়াটা ইন্টারফেসটা আমি সিলেক্ট করব, এই তো। হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেসটা ইন্টারফেস নেটে নিব, কাস্টমাইজ। হ্যাঁ করছি, আমি করছি। হ্যাঁ, এটাকে রিবুট দিয়ে দিই আবার। রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, একটু রিপোর্ট দিতে হবে, কারণ ওই যে আইপিটা আবার নতুন করে, তাহলে 5 মিনিট সময় নিবে। আমার 5 মিনিট তো এত সময় নেই, সময় নেই। বিএমনেট 8 করে ফেলেন। আমি করছি, কিন্তু স্টার্ট দিলে যে ক্র্যাশ করবে কিনা কি জানি। না না, ক্রাশ করবে না, আপনি এখান থেকে না, পিসি রিস্টার্ট দিন না, এই জায়গা থেকে, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এই জায়গা থেকে রিস্টার্ট দেন। রিস্টার্ট গিয়া, হ্যাঁ হয়েছে, চলো। ঠিক আছে। হ্যাঁ, দেখেন তো এরকম আইপি আসছে কিনা আপনার এখানে। কোন রকম এই দেখেন তো, এরকম এরকম উইন্ডো আসছে। তার দেখতেছি, মাত্র হয়েছে তো, চালু হইতেছে, স্টিল লোডিং। আচ্ছা, তো এই জায়গার ইউজার নেমটা কি? আমি আগেই বলছি, এই জায়গার ইউজার নেম হচ্ছে আমার অ্যাডমিন, সরি রুট, ইউজার নেম হচ্ছে রুট। হ্যাঁ রাহুল পাসওয়ার্ড কি? ভাই, আসছে আসছে। হ্যাঁ, পাসওয়ার্ড কি? ইবিই দেন। রুট দিতে হবে না? হ্যাঁ, রুট পাসওয়ার্ড ইবিই। আমি আমার পাসওয়ার্ডটা হ্যাঁ চেঞ্জ করব না, যা আছে তাই রাখতেছি। ওকে দেন, ওকে এই পাসওয়ার্ড চেঞ্জ। এখন রুট পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে নাকি? আমি হ্যাঁ করতে, আপনি যদি চান রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, আপনি করতে পারেন। আবার সাবধান, আপনি ভুলে যেন না যান, তাহলে আবার কিন্তু ল্যাপটপ সব করবেন, পরে আবার ঢুকতে পারবেন। পাসওয়ার্ড রিকভারি অপশন আছে, তো কষ্ট করে দরকার কি? তো আপনি, হ্যাঁ এটা তো আর এত বেশি সিকিউরিটি না, পাসওয়ার্ড না দিলেই চলে, আমি না দিয়ে রাখতাম। হোস্ট নেম যা আছে তাই রাখবো, তো যা আছে তাই করেন, নেক্সট করেন। ডিএনএস এটা যা আছে তাই। হ্যাঁ, ডিএসসিপি এটা করে দেন। ডিএসসিপি স্ট্যাটিক করতে পারবেন, কিন্তু আমার স্ট্যাটিক ডিএসসিপি দরকার মার্ক নেই। করা আছে, মার্ক করা হ্যাঁ আছে, হ্যাঁ, ওটা থাকবে। হ্যাঁ ওটা আপনার তো দরকার নেই স্ট্যাটিকে, আপনি ডিএসসিপি দিয়ে হয়ে যাবে। দেন টাইপ অফ হোস্ট নেম, আপনি স্ট্যাটিক করতে পারেন। এই ল্যাবটা একটা পুরো একটা পিসিতে বানাইতে পারবেন আপনি, বুঝতে পারছেন? বা আপনি এটা ভার্চুয়াল বক্সে, আপনি ওই যে অ্যামাজনের যে ইয়াস গুলো আছে না আপনার, ক্লাউডে কিন্তু আপনি করতে পারবেন, সেম টু সেম। আপনি ক্লাউডে কাজ করতে পারবেন এই ল্যাবটা। আর এনটিপি কি দিব? এনটিপি লাগবে না, ওকে দেন। ডিরেক্ট কানেকশন, ওকে প্রক্সি দেন, ওকে শেষ, আর কিছু লাগবে না। রিস্টার্ট হচ্ছে এখন, রিস্টার্ট হচ্ছে। হ্যাঁ, এত কঠিন কিছু না, একটু শুধু জাস্ট ওই যে অনেকে ম্যাক পাচ্ছে না, সেটাও আমরা সলিউশন করবো এখন। না না, আমি আজকে বিকাল বেলা ওই সফটওয়্যার গুলো পাইছি, এর জন্য আর তখন সময় পাইনি আর কি, আগে পাইলে হয়ে করতাম। আচ্ছা, লগইন আবার আসছে। হ্যাঁ, এখন আইপিটা আছে না, দেখছেন? আইপিটা হিট করেন ব্রাউজারে। হ্যাঁ, আইপিটা হিট করেন, ব্রাউজার হিট করেন। Browser 192.168.159. এখন তো আসছে কিনা? আসছে। ওকে, এখন আপনি অ্যাডমিন দিব, অ্যাডমিন পাসওয়ার্ড ইবিই। হ্যাঁ, নেটিভ কনসোলে থাকবে, সাইন ইন করে ফেলুন। হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি একটা ল্যাব ওপেন করেন।
একটা নিউ ল্যাব, হ্যাঁ ধরুন যে নিউ ল্যাব নামে একটা নিউ ল্যাব। অ্যাড এ নিউ ল্যাব বললাম, কি নাম দিব? নাম দেন আপনার মতো করে একটা। টেস্ট দেই আগে, আর কিছু দিব না দেখছেন, আর অ্যাক্টিভ করেন। আপনার অনেক কিছু দেওয়া যায় আপনার মতো, আমার তো দরকার নাই, তাই আমি use করছি। আপাতত করি, পরে যখন দিব। হ্যাঁ হ্যাঁ হয়েছে আমার একটা ল্যাব। এখন আপনি রাইট ক্লিক করেন এই উইন্ডোর মধ্যে, রাইট ক্লিক করলাম, দেখেন তো নোট অপশন আসছে, হ্যাঁ নোট অপশন আছে। লেফট ক্লিক করেন এটার উপর। তারপর এখান থেকে মাইক্রোটিক হ্যাঁ মাইক্রোটিকটা সার্চ দেন, কিন্তু এটা কি আসতেছে? ডিসেবল অপশন আছে স্যার। ডিসেবল আসছে, তার মানে কি আমাকে এটাকে আনতে হবে এই জায়গায়, তাই না? হ্যাঁ। আচ্ছা আমি একটা উইনস্ক্রিপ্ট নামে একটা সফটওয়্যার দিচ্ছি, দেখছেন আপনি? দেখেন তো স্কিপ নামে উইনস্ক্রিপ্ট নামে একটা সফটওয়্যার আছে, দেখেন, নাহলে এক করে ডাউনলোড করে নেন। হ্যাঁ হ্যাঁ এটা আছে উইনস্ক্রিপ্ট, আছে, হ্যাঁ আমি পাইছি দিছি। পাইছি, আমি ইনস্টল করছি এটা। হ্যাঁ ওকে, তাহলে আপনি কি করেন, ওই যে উইনস্ক্রিপ্টে ওই আইপিটা এখানে বসান, 192.168.117, আমার তো 117.157, ওই আইপিটা বসান। আপডেট আইপিটা হোস্ট নেমে হ্যাঁ বসাবো, ওই তো আইপিটা। হ্যাঁ হ্যাঁ হোস্ট নেমের জায়গায় আইপিটা বসান, পুট নাম্বার যা আছে তাই থাকবে, ইউজার নেম পোর্ট যা আছে তাই থাকবে, পোর্ট 88 তো। হ্যাঁ হ্যাঁ ইউজার নেম দিব অ্যাডমিন, রুট রুট ও সরি রুট, পাসওয়ার্ড ইভিই, হ্যাঁ লগইন লগইন করেন। হ্যাঁ দেখেন তো এরকম অপশন একটা আসছে, না এটা এখানে এরর আসছে ফর পিং করেন, আপনি সার্ভার থেকে এটাকে পিং করেন তো। না ইউজার আসার কথা না, আপনি আইপি ঠিক মতো দেন, পাসওয়ার্ড, এবং এটা আবার আবার লগইন করেন, চেষ্টা করেন। লগইন করব। হ্যাঁ আবার চেষ্টা করেন। লগইন আবার লগইন করতে হলে কি করতে হবে? রুট এই যে উইনস্ক্রিপ্টটা আবার আনেন, উইনস্ক্রিপ্টটা আবার রান করেন, উইনস্ক্রিপ্টটা আবার রান করেন। ওকে হ্যাঁ আইপিটা দেন এই জায়গায়। হোস্ট নেমে আইপি দিব না? হ্যাঁ আর হ্যাঁ ফাইল প্রোটোকল তো এসএফটিএফ এটাই থাকবে নাকি? হোস্ট নেমে আপনার পুট নাম্বার 22 রাখবেন। এই দেখেন আমার দিকে তাকান একটু, মনিটরিং কি দেখেন, দেখছেন হ্যাঁ এখানে হোস্ট নেমে দিবেন, আপনি কি আইপিটা দিবেন, ঠিক আছে? জি জি জি। ইউজার নেম কি দিবেন? রুট। পাসওয়ার্ড দিবেন কি? আমার পোর্টে ভুলে, তখন পোর্ট আমি 80 ছিল আর কি, এখন পোর্ট 22 আসছে। হ্যাঁ 22 আসছে, এখন লগইন দেন। দাঁড়ান বসা নেই, পোর্ট 22 লগইন দিবেন? হ্যাঁ এখন আসছে, কন্টিনিউ দিব, ইয়েস দিব না? ইয়েস দেন, ইয়েস দেন। আসছে এখন। এরকম উইন্ডো আসছে কিনা দেখেন তো। হ্যাঁ এরকমই আসছে। ওকে আপনি এই যে দেখেন ডট ডট দুটো চিহ্ন আসছে, ব্যাকে যাওয়ার জন্য বলতেছে, ব্যাকে যান। আপ করলাম আর কি, একটু বুঝছি এটাকে। তারপর এখান থেকে ওপিটি তে যান। ওপিজি, হ্যাঁ খুঁজে বের করেন ওপিটি। ওপিটি পাইছি। তারপর যান ইউনিট ল্যাব। হ্যাঁ পাইছি, নিচের দিকে। তারপরে যান, হ্যাঁ তারপরে যান অ্যাডভান্স নামে অপশনটা দেখেন তো আছে কিনা। অ্যাডন্স নামে আছে একটা, হ্যাঁ উপরে আছে না? একদম। হ্যাঁ সিলেক্ট করেন। বললাম সিলেক্ট করব না, ঢুকবো মানে না? ওটা ঢুকেন ওটার ভিতরে ঢুকেন। হ্যাঁ ঢুকবো, ঠিক আছে আচ্ছা। এই এখন আপনার ওই যে মাইক্রোটিক বাম পাশে দেখেন, মাইক্রোটিকের ইয়েটা আছে, একটা ঘর আছে, ওইটাতে আপনি ওই আমি যে ফাইল দিছি না, ওই ফাইলের মধ্যে একটা দেখেন মাইক্রোটিক রাউটার ওএস নামে একটা অপশন আছে। কোনটা একটু আবার দেখেন তো, এখানে আছে এই পাশে। এই দেখেন আমি এটা আপনার পুরো মানে ব্ল্যাঙ্ক। আমি বাস সাইডে ব্রাউজ করব, এই তো ব্রাউজ। হ্যাঁ ব্রাউজ, এখন বাম পাশেরটা যান। ঠিক আছে বুঝতে পারছি। বাম পাশে গিয়ে আমি যে ফোল্ডারটা ডাউনলোড করছেন না, ওই ফোল্ডারে ঢুকেন। বুঝতে পারছি। কোনটা ইয়াটা আনবো, ইমেজটা আনবো নাকি ইমেজটা? হ্যাঁ এই যে মাইক্রোটিক অপশনটা আছে না, এটা এখানে ড্র্যাগ করে দেন। মাইক্রোটিক অপশনটা আবার একটু দেখান তো কোনটা ড্র্যাগ করব। এই দেখেন এই যে মাইক্রোটিক রাউটার ওএস 6.47 নামে একটা ফোল্ডার আছে, দেখেন পাইছেন? হ্যাঁ 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 পাইছি। এটা ড্র্যাগ করে এই জায়গায় দিয়ে দেন।
দিছেন? ওকে দিতে বলতেছে, ওকে দিব। হ্যাঁ ওকে দেন ট্রান্সফার করেন এটা। এটা গেলে HDA নামে আসছে কিন্তু। না এখানে নামটা এটাই থাকবে, আপনি ভালো করে দেখেন। আমি দেখেন এই জায়গায় আমার এই জায়গায় নাম আছে মাইক্রোটিক রাউটার হয়ে। হ্যাঁ ও আচ্ছা, পুরো ফোল্ডারটা দিব। হ্যাঁ আমি ফোল্ডারের ভিতরে যেটা আছে ওটা দিচ্ছি আর কি। হ্যাঁ এটাকে ড্রাগ করে এই জায়গায় পাস করে দেন। পুরো ফোল্ডারটা দিবেন আপনি, ভিতরের ফাইলটা না কিন্তু, আমি ফোল্ডারটা দিবেন। না ভিতরে হবে না, পুরো ফোল্ডারটা পাস করে দেবেন। এটা তাহলে ফালাই দিই এটা। হ্যাঁ এটা ফালাই দেন। হ্যাঁ আসছে এখন। ওকে আচ্ছা এখন আপনি মেইন উইন্ডোতে যান, ব্রাউজারে। না ব্রাউজারে যাব তো, রিফ্রেশ করেন, নোডে যান। এখনো আসে নাই। আচ্ছা আরেকটা মনে ভুল করছি আমরা। আচ্ছা আমি যে পরশুদের করছি এটা ভুল করে গেছি। এটা এই কোডটা হচ্ছে কিউমিতে নিয়ে যান। কিউমি কোনটা? সরি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কিউমিতে নিন। ওটা কিউমিতে যাবে না? হ্যাঁ হ্যাঁ তো মাইক্রোটিক আসার কথা। হ্যাঁ আসছে, কিউমিতে যাবে। ঠিক আছে তো আমার, হ্যাঁ কিউমিতে নেন। হ্যাঁ নিশ্চয়। ওকে নোডে যান, এখন ওই ব্রাউজারে যান, রিফ্রেশ করেন একবার, করছি। নোড অপশনটা চালু করেন। হ্যাঁ আসছে মাইক্রোটিক আসছে। আচ্ছা ওকে সিলেক্ট করেন আপনার কয়টা মাইক্রোটিক দরকার এই জায়গায়। আপাতত একটাই নেই না, আমি 3টাই নিচ্ছি। আচ্ছা 3টা নাম্বার অফ নোড টু অ্যাড, এখানে ইয়া করতে হয় 3টা। হ্যাঁ 3টা নাম্বার দেন। ঠিক আছে আপনি যদি চান সবগুলা রাউটারের নাম মাইক্রোটিক হোক তাহলে মাইক্রোটিক হবে। ঠিক আছে আপনি আইকন যদি চান চেঞ্জ করতে সেটাও পারবেন। এখানে আসেন সিপিইউ, ভাই সিপিইউ কত? সিপিইউ 1 রাখবেন। র‍্যাম কত? আমি আগেই বলছি আমার র‍্যাম কত হবে দরকার ভাই? র‍্যাম কত? 256 হইলে হয়। মাইক্রোটিকের একটা মাউস দিচ্ছি মিনিমাম আর কি। হ্যাঁ আপনার 200, সিসকো হয় জুনিপারও হয়, তো মিনিমাম 256 হলে হয়ে যায় আমার। ইথারনেট পোর্ট আপনি দিলেন 8টা, আপনি বাড়ায় রাখলেন কারণ সুবিধা লাগতে পারে। ঠিক আছে তারপর সেভ দিবে তো? হ্যাঁ সেভ দেন। আচ্ছা আমি এখনো করিনি, করে দেখি আগে। অ্যাড করিনি এখনো। ওইগুলো ব্রাউজার 3টা, পরে 256, ইথারনেট পোর্ট 8টা দিলাম। 8টা এই তো না, এই তো আর কিছু তো লাগবে না। না এই 3টা ওকে সেভ দেন। হ্যাঁ চলে এসেছে। আসছে 3টা রাউটার। হ্যাঁ 3টা চলে এসেছে। আচ্ছা আপনি একটা সিলেক্ট করেন এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। সরি আবার বলবেন? আপনি 3টা রাউটারকে আপনার মতো এইভাবে ডিজাইন করে ফেলেন। হ্যাঁ ডিজাইন করে ফেলছি অলরেডি। ওকে তাহলে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারফেস টু ইন্টারফেস কানেক্ট করতে গেলে আপনাকে অফ অবস্থায় করতে হবে, অন অবস্থায় পারবেন না, অন অবস্থায় কাজ করবে না। এত অবস্থায় তো এখন আছে, এখন অফ অবস্থায় আছে। ঠিক আছে আমি অন করিনি, তাহলে আমি ড্রাগ করে এখানে টেনে নিয়ে এটার সাথে কানেক্টিভিটি দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আমি এটাকে 2 সিলেক্ট করলাম, 1 কেন সিলেক্ট করলাম না আমি পরে বলতেছি। ওই যে ইয়ার জন্য আর কি, আপনার ইন্টারনেটের জন্য। ইয়েস আপনি বুঝতে পারছেন, ক্লাউড। এটাকে আমি 3 আর এটাকে আমি 4 2 আচ্ছা 4 সেভ করলাম। ওকে দেখতে একটু কেমন যেন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এখন আমি একটা অন করব, একটা লেভেল আপনার একই নামে আসবে তো আইডেন্টিটিতে, তখন হয়তো আমার একটু কনফিউশন পড়ে যায় আমি আসলে কোন রাউটারতে ঢুকছি, তখন আমাকে ঢুকে আগে আইডেন্টিটি চেঞ্জ করতে। আচ্ছা এটা তো অন করলে তো আসবে না, আমাকে একটাকে আনতে হলে আমাকে কি করতে হবে, এই ভিমওয়্যার এর সাথে আমাকে কি করতে হবে, হ্যাঁ যে উইনবক্সটার একটা লিংক করার জন্য আমার একটা ওই যে রাইট বাটন ক্লিক করে নেটওয়ার্ক বাটনে ক্লিক করে এটাকে আমাকে ম্যানেজমেন্ট ক্লাউড অপশনটা চালু করতে হবে। একটা অপশন নিয়ে আসলাম, এটাকে আমি মধ্যখানে রেখে এটা সিলেক্ট করলাম 1, এটা 1। 1টা মিনিট আমি আসতেছি, আমার একটু ডাক করছি, আপনি এটা করে ফেলেন, আমার 1টা মিনিট লাগবে না। আচ্ছা আমি করতেছি এটা।
ওকে, সরি ভাই। আচ্ছা, ইয়েস ওকে, এই হচ্ছে আমার একটা কানেক্টিভিটি আমি করে ফেলছি, ঠিক আছে। এখন আমি একটা রান করি। উইনবক্সটা ওপেন করি, নেইবারসে যাই, টু ওয়েট করি। ওয়েট করে বলতে কি এটা রান করতে পারবো আমি, এটা রান হচ্ছে। এটা চলে আসছে। এটা বাই ডিফল্ট কি পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, লাইসেন্স চলতেছে নো, ঠিক আছে। এখান থেকে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। সিস্টেম আইডেন্টিটি, এটা হচ্ছে কি রাউটার 1 আর 1, এখান থেকে সেট। আচ্ছা, এখানে আরেক কিছু অপশন, হ্যাঁ, নেম দিতে হয় নাকি? সেট 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 রাউটার 1, এক্সপেক্টেড কমান্ড লাইন। আচ্ছা, এখনো হয়নি, দেখি। আচ্ছা, নেম হচ্ছে রাউটার 1। তার মানে এখন যখন আমি এটা রান করব, এখানে আসলে রিফ্রেশ দিলে দেখেন একটা রাউটার 1 চলে আসছে। তার মানে আপনি একটা সলিউশন হচ্ছে এই জায়গা থেকে আমরা ওপেন করে ফেলি সব, করবার পর কমান্ড মোডে দিব আমরা, ঠিক আছে। কমান্ড মোডে কি এত বেশি কঠিন কিছু না, জাস্ট আমি আবার দেখাচ্ছি। ইউজার নেম কি অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, লাইসেন্স চাইবে আমার কাছে, আমি লাইসেন্সের কথা বলবো না, এটাও রান করি, অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। সিস্টেম আইডেন্টিটি, এটা কিন্তু ওই কমান্ড মোডে কিন্তু পাবো আমি, ঠিক আছে। আমরা এখানে ইয়েতে পাবো গ্রাফিক্যাল, হ্যাঁ। সিস্টেম আইডেন্টিটি সেট মানে সেট আপ করবো আমি, কি হবে নেম, এটা নাম দিলাম কত, রাউটার 2। আর সেম এদিকেও নো, সিস্টেম আইডেন্টিটি সেট নেম রাউটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমার তাহলে ইনবক্সে যাই, দেখেন তিনটাই অপশন আসছে। এখানে একটু রিফ্রেশ করি, দেখবেন তিনটাই নাম চলে আসবে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। তো আমরা রাউটার 1 এ যাই একটু, একটা পাসওয়ার্ড কি অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, দেখেন আমি এখানে চলে আসছি। তো বেসিক্যালি আমি প্রথমে চেক দেবো কি আমার এটাতে ইন্টারনেট আসছে কিনা, তাই না। দেখেন এটাতে ইন্টারনেট চলে আসছে। হ্যাঁ, কিভাবে ইন্টারনেট চলে আসছে, আমার ল্যাপটপে ইন্টারনেট থাকলে ওখান থেকে আসবে, নেটিং করা করছেন আগে এই জন্য। হ্যালো, গেছে আমারটা, এখন আমার নেটই গেছে। হ্যালো, শেয়ার স্ক্রিন। এই হচ্ছে আমার ল্যাব। এখন আমার পিসি দরকার পড়বে না আমার এটার জন্য, তো আমি অলরেডি একটা প্র্যাকটিসে আছি। আশা করি কালকের মধ্যে আমরা নেক্সট ক্লাসে আমি দেখাবো যে একটা উইন্ডোজ পিসি কিভাবে নিয়ে আসা যায়, ঠিক আছে। ইভেনজিতে কিন্তু উইন্ডোজ পিসি নিয়ে আসা যায়। আমি সময় পাইনি, আমি একটু ব্যস্ততার কারণে আমি ওই প্র্যাকটিসটা করিনি, কখনো করা হয়নি। তো আমি উইন্ডোজ পিসি কিভাবে এটাতে নিয়ে আসা যায় সেটা একবার দেখো। তবে একটু কন্ডিশন হচ্ছে আপনার র্যাম একটু বেশি লাগবে। হ্যাঁ, একটা উইন্ডোজ যদি আপনি দিতে চান মিনিমাম 512 এমবিপিএস তো লাগবে। উইন্ডোজ 7 যদি দিতে চান 512 এমবিপিএস লাগবেই আপনার, ঠিক
আর যদি একটু ভালো সার্ভিস চান তাহলে 1 GB ইন্টারনেট, সরি 1 GB ইন্টারনেট বলি, 1 GB র্যাম এখানে আপনাকে দিতে হবে, কোর একটা হলে হবে, হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত আমার টেম্পোরারি কাজ করার জন্য আমি কি করতে পারি, এখানে আমাকে পিসি নিয়ে আসতে পারি। আমি পিসি, আপনার বিপিসি নামে একটা অপশন আছে, ভার্চুয়াল পিসি। দেখেন এটা কিন্তু বিল্ডিং, এটা কিন্তু লাগবে না। ঠিক আছে, এটা কিন্তু বিল্ডিং অবস্থায় আছে। আপনি সিলেক্ট করেন, সেভ করেন, এখানে অপশনে যান। আমাকে আগে বলছি, এখন যদি এটার সাথে আমি কানেক্টিভিটি করি, কানেক্টিভিটি হবে না। ঠিক আছে, এটা হবে না। আমাকে কি করতে হবে, এটাকে শাটডাউন দিতে হবে, স্টপ দিতে হবে। ঠিক আছে, দিয়ে আবার কানেক্টিভিটি টানতে হবে। তো আমি এটাতে আবার কানেক্টিভিটি টানি। আমি এটা সিলেক্ট করলাম। আমার পিসির 1 নম্বর একটা ইন্টারফেস আছে, একটাই থাক, এটাকে এটা 3 সিলেক্ট করলাম, অ্যাপ সেভ, সেভ দিয়েছি আমি। হ্যাঁ, এখন আমাকে এই রাউটার থেকে একটা কি করলাম, রাউটারটা অন করি। রাউটারটা অন করে আমরা এই পিসিটাকে একটু এই রাউটার সাথে কিভাবে আইপি অ্যাড্রেস, দেখেন আইপি অ্যাড্রেস পিসিতে কিভাবে আইপি অ্যাড্রেস বসাতে হয় সেটাও আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা পিসিটা ডাবল ক্লিক করবেন, স্টার্ট দিবেন, ওপেন দিবেন। ঠিক আছে, এই হচ্ছে পিসি উইন্ডো। এটা সম্পূর্ণ কমান্ড মোডে কাজ করতে হবে এই পিসিতে, এখানে কোনো গ্রাফিক্যাল মোড নাই। তো গ্রাফিক্যাল মোড আনতে গেলে আমি বললাম আমাকে সময় দিবেন, আমি আশা করি নেক্সট ক্লাসে এটা আমি দেখাবো আপনাদের। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমি তো এই রাউটারে ঢোকার চেষ্টা করি, রাউটার 2 এটা না, আচ্ছা রাউটার 2 রিফ্রেশ করে রাউটার 2, ইয়েস এটা চেষ্টা করি, এটাতে ঢুকে একটা আইপি বসে আমি দেখি পয়েন্ট টু পয়েন্ট করে আমার কিভাবে পিসিতে আইপি বসাতে হয়, এটা আমরা দেখবো। 192.168.100.2 দিলাম, 1 দিলাম এই পাশে, /30। আমি এটাকে সিলেক্ট করে দিলাম, 3 নম্বর ইন্টারফেস, অ্যাপ্লাই। এই এই হচ্ছে আমার এই উইন্ডো, এই পিসি। এই পিসির মধ্যে আপনি আইপি বসাতে গেলে এখানে তো আর আমি ওই এইখানে বা এই যে নিচে একটা আইকন আছে, আইকনের উপর ক্লিক করে ওপেন নেটওয়ার্ক সেটিং এসবের অপশন নাই। এই জায়গায় জাস্ট একটা কমান্ড দিবেন, আইপি। ঠিক আছে, আইপি আমরা ওইখানে কি দেই, আইপি অ্যাড্রেস না, এখানে জাস্ট দিবেন আইপি। আইপি দেওয়ার পর আইপি দিবেন 192.168.100.2। তারপর কি দেই আমরা, সাবনেট মাস্ক। ঠিক আছে, 255.255.255.252। তারপর আমরা কি দেই, গেটওয়ে, তাহলে দিব 192.168.100.1। এরকম আসবে, তখন সে একটা চেকিং করবে যে এই আইপি ডুপ্লিকেট আছে কিনা। যদি নেটওয়ার্কের মধ্যে দেখে যে সেম ডুপ্লিকেট আইপি, তাহলে আপনাকে নোটিফিকেশন দিবে যে সেম আইপিটা আপনার নেটওয়ার্কের মধ্যে আরো কোথাও বসানো আছে। যেহেতু নাই, সে আমাকে কোনো নোটিফিকেশন দেয়নি, সো আমি এখানে অ্যাক্সেস পেয়েছি। এখন আইপিটা বসাইছি, আসলে আইপিটা বসছে কিনা একটু দেখবো কিভাবে। এমন কিছু নাই, ওখানে হচ্ছে শো একটা কমান্ড আছে আপনাদের, শো, জাস্ট শো বাটনটা ক্লিক করবেন, তখন দেখবেন আপনারা এই আইপি গেটওয়ে সাবনেট মাস্ক সহ আপনার ইনফরমেশন টোটাল দিয়ে পিং করবেন। কি সিম্পল পিং দিবেন 8.8.8। পিং পাচ্ছে না, এটা কেন পাচ্ছে না এটা আমরা পরে দেখতেছি। তো আপনারা এইদিকে, আচ্ছা আমরা কেন পাচ্ছি না একটু দেখে নিই। ও নেট করছি, নেট করিনি। আচ্ছা, নেট জিনিসটা আপাতত বলতেছি না এত ব্রিফলি, জাস্ট একটা দেখেন আইপি ফাইলে যাবেন, নেটে যাবেন, প্লাসে যাবেন। হ্যাঁ, এখানে আউট ইন্টারফেসটা দেখা দিবেন, 1 নম্বর ইন্টারফেস, এখন মাস্ক রাইট, অ্যাপ্লাই, ওকে। তাহলে কি হবে, আমি এই পিসিতে ইন্টারনেটটা পেয়ে যাব। এখন দেখেন আমি কিন্তু ইন্টারনেট পেয়ে গেছি। এখন আমি তো এটা গুগলকে পিং করে পাচ্ছি, আমি কি পিং www.google.com কি আমি পাবো কিনা, বেরই করে দিচ্ছে গুগল পিং করতে। আচ্ছা বের করলো, এটাকে আমাকে শাটডাউন দিতে হবে, স্টপ করে আবার নতুন করে আবার সেটআপ বসাতে হবে। এখন দেখি তো আমার আইপিটা, আমি তো অফ করছি, আইপিটা কি থাকবে না, পুরো ব্ল্যাঙ্ক। তাহলে আমাকে আবার আইপি বসাতে হবে, আইপি 192.168.100.2
গেটওয়ে সাবনেট মাস্ক 252 আর হচ্ছে কি গেটওয়ে হচ্ছে 192.168.100.1 ওকে চেক। এখন আমি গেটওয়ে পিং করি, পাবো, ঠিক আছে, গেটওয়ে করে পিং করে পাচ্ছি। আচ্ছা এখন এটাকে আমাকে সেভ করতে হবে না, সেভ তো আর আমি হচ্ছে না, অফ করলে তো সব চলে যাচ্ছে। তাহলে আপনি সেভ নামে একটা বাটন আছে দেখবেন, সেভ, সেভ করে এন্টার দিবেন, সে সেভ হয়ে যাবে, ঠিক আছে, সেভিং স্টেটআপ কনফিগ, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। এখন আপনি রিবুটও করেন, অফও করেন, সমস্যা নেই, এটা আবার আগের মতো আইপি চলে আসবে। সেভ, জাস্ট সেভ অপশনটা আপনি দিবেন। এখন আপনি যাচ্ছেন এই আইপিটা তুলে ফেলতে, টোটালি তুলে ফেলতে, তাহলে কি করবেন, ক্লিয়ার আইপি, চলে গেছে। এখন শো দেন, দেখেন আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, দেখে যান, আবার আমি আগের মতো বসাই, সেই এখন আমাকে ডিএনএস দিতে হবে, ডিএনএস কিন্তু লাগে এটার জন্য, আইপি ডিএনএস, ডিএনএস সার্ভার আইপি দিবেন 8.8.8 শো শো, এখানে কিছু দেখাবে না, এখন দেখি তো আমি www.facebook.com, দেখেন ফেসবুকের কিন্তু পিং পাচ্ছি, তার মানে এই ডিএনএস কিন্তু সে এখানে রিজলভ করতেছে। তাহলে এই হচ্ছে আপনার পিসির সেটিংটা, ঠিক আছে, আপাতত এতটুকু লাগবে, আমার নেটওয়ার্ক রেডি করতে আমার এতটুকুই কভার করবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। দ্বিতীয় আসেন অপশন হচ্ছে, অনেকে আমাকে কমপ্লেন দিচ্ছেন ভাই আমি পিং আপনার ইয়ে পাচ্ছি না, এই জায়গায় ইয়ে করলে আপনার এই যে আইপিটা, এই যে আইপিটা 157 আইপিটা আমি পাচ্ছি না, এটা অনেকের কমপ্লেন থাকতে পারে, আছে অনেকের এখানে আমি জানি, আর যারা কাজ করবে আমি তো বললাম তো অনেকের প্রবলেম পাবে, এই জন্য বলছে। তো এটা আসলে পাবে কিভাবে, সেটা হচ্ছে আপনারা এডিটে অপশনে যাবেন, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা আপনার টোটালি ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, এরকম চেঞ্জ সেটিং অপশন দিবেন, চেঞ্জ সেটিং, ইয়েস, ইয়েস এর মধ্যে আপনি দেখবেন এখানে অনেকগুলো ইন্টারফেস একটা ইন্টারফেসের সাথে কানেক্টেড করতে বলছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখবেন আপনার এটা বেসিক্যালি আপনার ইয়েতে ইন্টারফেস থাকবে, এই যে যদি ওয়্যারলেস এর কানেক্টিভিটি থাকে তাহলে ওয়্যারলেস থাকবে, আর যদি সরাসরি কোনো ইন্টারফেস কানেক্টিভিটি থাকে যেমন এইটা এটা থাকবে, ঠিক আছে। আপনাকে এখানে একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করে আপনাকে সেট আপ করতে হবে, লুপব্যাক